ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই। এখন পর্যন্ত আমরা দেখেছি হামলাকারী সন্ত্রাসীরা তারা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে। আজকে এখন জানতে পারলাম তারা নাকি চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইভ করছে। বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, এই গণ অভ্যুত্থানের স্পিডকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে, আপনারা কি মনে করেন তাদের কেউ এইরকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে? এরকম কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে না। সুতরাং হিসাব ক্লিয়ার, সূত্র ক্লিয়ার, ব্যাখ্যা ক্লিয়ার। যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায়, ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই, তারা কখনোই গণ অভ্যুত্থানের পক্ষের লোক হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায়? স্পষ্টভাবে বলতে চাই, এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পারি করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরে। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা মাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। তারা সুস্পষ্টভাবে বলে যাচ্ছে, ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দল আসছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওবায়দুল কাদেরকে পার করে দিল, এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছড়া কাটছে, বিপ্লবীদেরকে হত্যা করছে, এটা তাদের এই কর্মকাণ্ড ছিল, অংশ ছিল। তাই আমরা বলতে চাই, এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম, এই যে শরীফ ইল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ভারত ভাইয়ের উপর হামলা করলো, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না। তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজ সকাল 6টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে, এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে, ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। আমরা অ্যাকশনে চলে যাব, তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না, এই সরকারের কথা আমরা শুনছি না, মানছি না। যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না, তাহলে এই সরকার গিয়েছে আমি কোয়ারেন্টাইন করবো? আমার আগে ওদের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কে দেবেন? এই ফারুক হাসান কারা, এই নুরুল হক কারা, এই হাসান মাহমুদ কারা, এই রাশেদ কারা, সমগ্র বাংলাদেশের মানুষ জানে।